তো ওয়াহাবিরা শুধু আল্লাহ আল্লাহ করে, যেভাবে খ্রিস্টান এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যেভাবে আল্লাহকে পছন্দ করে। আমাদেরকে তুলনা করা হয়েছে হিন্দু খ্রিস্টানদের সাথে। কিছুদিন পূর্বে দেলোয়ার হোসেন সাইদি মারা গেল, তার লাশ সবাইকে দেখতে দেয় নাই। কেন দেয় নাই? কারণ তার লাশের অবস্থা ভালো ছিল না। আল্লামা হোসেন সাইদি রহমতুল্লাহ লাশ দেখতে যায় নাই। মানুষ চুমো খেয়েছে কিভাবে, মানুষ তার ঘামটা পর্যন্ত নিজের চেহারায় মেখেছে কিভাবে। এই জেলের ভেতরে থাকে, কারো কারো মরণ জেলের ভেতরে থেকেই মরণ হয়ে যায়। কেউ কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যায়, আর কেউ কেউ কঠিন রোগী সুগী আক্রান্ত হয়ে গালে মুখে ক্যান্সার হয়ে মারা যায়। এখানে বিশেষ করে জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহর কথাটা উঠানো হয়েছে। যার নাই বাবার ঠিক সে বলে তাহিরি বেঠিক, তাহিরি বেঠিক। বাবার চাচা দিয়ে আমাকে মাপতে আসবেন না, আমি কে সেটা দেখে আমাকে মাপতে হবে। এখন যে বেঠিক তাকে কি আমি ঠিক বলে দেব? আস্তাগফিরুল্লাহ। জুবাইর আহমদ তাশরিফ নাকি জারুদ সন্তান, এবং যারা ওয়াহাবি আছে, অর্থাৎ ওয়াহাবি বলা হয় কওমি অঙ্গনের যত আলেম আছে, তারা নাকি ইহুদিদের মতন খ্রিস্টানদের মতন তারা নাকি জিকির করে, আল্লাহ আল্লাহ ডাকে। নাউজুবিল্লাহ। মানে এটা কোনো আলেমের মুখের কথা হতে পারে? আবার নাকি তারা যত বড় আলেম হোক, তারা নাকি হসপিটালে বা জেলের ভিতরে মারা যায়। এখন এখানে বিষয় হচ্ছে এই যে কথাটা, আর একটা কথা বলেছে যে সাইদ যখন মারা গিয়েছে তার চেহারা কাউকে দেখতে দেয় নাই, চেহারা বিকৃতি ছিল বিধায়। দেখেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনারা দেখেছেন একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা বিষয় দেখেছেন, সাইদি রহমতুল্লাহ আলী যখন মারা গিয়েছে দলমত নির্বিশেষে সবাই শোক প্রকাশ করেছে, এবং তার চেহারায় কিন্তু মানুষ চুমু খেয়েছে, তার ঘাম কিন্তু মানুষ শরীরে মেখেছে। কিন্তু এক নাস্তিক, সে নিজেকে সুন্নি দাবি করে, সুন্নিয়তের অর্থই সে বুঝে না যে আহলে সুন্নাত ওয়াল জামাআত কাকে বলে। আহলে সুন্নাত ওয়াল জামাআত আল্লাহ রসুলের আদর্শে যারা উজ্জীবিত হয়। আল্লাহ রসুল কখনো কাউকে নিয়ে কটূক্তিমূলক কথা বলে নাই, কখনো কাউকে নিয়ে বাজে মন্তব্য করে নাই। সে আহলে সুন্নাতের দলবদ্ধ হতে পারে না। যে এই কাজগুলো করবে সে আহলে সুন্নাতের দলবদ্ধ কখনোই হতে পারে না। সে নিজেকে সুন্নি দাবি করলেও সে অরিজিনালে সুন্নি নাই, সে নামে সুন্নি কামে কিছুই না। যাই হোক, এই বিষয়টা নিয়ে জুবাইর আহমদ তাশরিফ কি মন্তব্য করেছে সে বিষয়টা আপনাদের কাছে বিস্তারিত জানাবো, তাই রিকোয়েস্ট করছি জুবাইর আহমদ তাশরিফের মুখ থেকে বিস্তারিত শুনুন, এবং ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন আগে জুবাইর আহমদ তাশরিফের কথাগুলো শুনি, তারপরে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। তো চলুন শুনে আসি। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে নিয়ে খুব বাজে একটি কথা বলেছেন, আর আপনারা হয়তো ইতিমধ্যে সেই কথাগুলো শুনেছেন। গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে নিয়ে আমি বাজে কথা বলেছি? কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক যে কোনো কথা যে কোনো কেউ বলবে, শুধু গিয়াসউদ্দিন তাহিরি সাহেব নয়, যদি আল্লামা মামুনুল হক সাহেব যদি কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে আমি ওনার বিরুদ্ধে কথা বলবো, এটাই তো নিয়ম, তাই না? এখন আমি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের বিরুদ্ধে কি বলেছি? উনি বলেছে ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে আর বিপদের অভাব নাই, হুদহুদি গলার মধ্যে আংটা লেগে যায়, অথচ এর চাইতে কড়া কথা কই, কঠিন কথা বলি আমরা, এরপরও কিন্তু আমাদের কাছে মানাটা আমরা আসে না। যে যারা নাকি আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক ভালো না যাদের, এরা নাকি জেলে থেকে মামলা খায়, আর তারা নাকি আল্লাহর ওলিদের সাথে খুব ভালো সম্পর্ক, এই জন্য তাদের কোনো সমস্যা হয় না, খুব মানে মিষ্টি খায়, হালুয়া রুটি খেতে পারে। তো আমি বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন জেল খাটলেন? যেখানে ওলিদের সাথে সম্পর্ক একটা জেলই খাটতে হয় না, তাহলে কি নবীদের চাইতে বড় ওলি হয়ে গেল? ওলিরা কি নবীদের চাইতে বড় হয়ে গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি বছর জেল খাটলো। শুধু তিনি না, ইসলামের জন্য জীবন দিল, ইসলামের জন্য জীবন বাজি রাখতে হলো, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জীবন দিয়ে দিল। তারা জীবন দিল কেন? এরা তো চাইলে মিষ্টি খেতে পারতো, হালুয়া খেতে পারতো। আবু জাহেলের লোকজন এসে বলছিল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আমাদের সাথে ইসলামকে 50-50 করে নাও, ইসলাম আমরা কিছু মানলাম, তুমি আমাদের ধর্ম কিছু মানলা। তখন কিন্তু লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এই যে সূরা কাফিরুনের আয়াতগুলো নাযিল হয়েছিল যে তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের, এর মানে তো অনেকেই বোঝে না, যার কারণে অনেকে এর ব্যাখ্যা উল্টাপাল্টা করে। এবার আমি সামনে যাচ্ছি যে গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের সাথে আমার একবার ফোনে কথা হয়েছিল অনেক আগে, একটা ইসলামী সঙ্গীত নিয়ে, মা ফাতেমার নয়ন একটা গজল নিয়ে। তো তখন থেকে আমি আমার ভিডিওতে বলেছিলাম যে গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের কথাবার্তা শুনে ভালো লেগেছে, কিন্তু এতদিন পর্যন্ত একটা বক্তব্য প্রায় সময় শুনতেছিলাম যারা আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখে না তাদের জেল কাটতে হয়, নাউজুবিল্লাহ। অথচ যত বড় বড় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামগণ, যত বড় বড় ওলিগণ, যত বড় বড় ইমামগণ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি সহ অসংখ্য গণিত উলামায়ে কেরামগণ, অসংখ্য গণিত ইমামগণ, নবী রাসূলগণ জেল খেটেছেন, জীবন দিয়েছেন। আজকে আমরা মিষ্টি মিষ্টি কথা বলে হালুয়া রুটি খাই, আর এটাকে আমরা মনে করছি যে বাহ খুব আরামে আছি। আমি বলেছিলাম মিষ্টি মিষ্টি কথা বললে জেলে যেতে হয় না, মিষ্টি মিষ্টি কথা আমরা বললে আমরাও তো আরামে থাকতে পারি, এগুলো বলার তো দরকার ছিল না। কিন্তু কোরআন শিখেছি, সুন্নাহ শিখেছি, হাদিস শিখেছি,
সত্য কথা বলার জন্য শিখেছি, কারো পা চাটার জন্য শিখে নাই, কাউকে তেল মারার জন্য শিখে নাই। এরপরে আজকে আমার বিরুদ্ধে এই লোকটা এই সমস্ত কথাবার্তা বলেছে যে আমার বাবা ঠিক নাই, অমুকে ঠিক নাই, তমুকে ঠিক নাই, তাইর সাহেবের বিরুদ্ধে আমি কথা বলেছি। তা বলবোই তো, একজন আল্লাহ মামুল হক সাহেবের বিরুদ্ধে বলতেছে, অথচ আল্লাহ মামুল হক তিনি চাইলে তিনিও জেল না কেটে তোমাদের মতো মিষ্টি মিষ্টি কথা বলে বাইরে থাকতে পারতেন এতদিন, ঠিক আছে না? উনি সত্য কথা বলার জন্য জেল খেটেছেন। আচ্ছা, পরে দেখছি ওয়াহাবি আলেমরা, কওমিপন্থী আলেমরা তারা সব সময় জেলের ভেতরে বন্দী থাকে। তারা সব সময় কিছু না কিছু কারণে বিপদে আপদে পড়ে, তারা খুব খারাপ ভাবে, নিকৃষ্ট ভাবে তাদের মরণ হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। কল্পনা করতে পারেন, চিন্তা করতে পারেন যে সে বলতেছে ওয়াহাবিদের মরণ নাকি আল্লামা মামুনুল হক সাহেবের নামও নিয়েছে, আবার ওয়াহাবিদের নামও নিয়েছে, মানে ওয়াহাবি ওনাদের নাম নিয়ে বলছে যে ওনাদের মরণ নাকি খুব নিকৃষ্ট ভাবে হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে কি আমরা শিরিক করবো? মানে বাবার মাজারে গিয়ে সেজদা দিব? বাবার মাজারে গিয়ে সেজদা দিলে কি মরণ খুব সুন্দর ভাবে হয়ে যাবে, হাসি মুখে হয়ে যাবে, আর কোরআন সুন্নাহ মানলে মরণ নিকৃষ্ট ভাবে হয়ে যাবে? এত সহজ? এই তোমাদের কথা। এরপরে আরেকটা কথা বলছি, সুন্নি আর ওয়াহাবি এই দুটো নিয়ে যে একটা বিভেদ চলছে। ওয়াহাবি কাকে বলে, ওয়াহাবি মানে কি সেটা তোরা বুঝোস না। এত বড় গর্দব, ওয়াহাবি মানে কি সেটা তোরা বুঝে না। ওয়াহাব এটা হচ্ছে আল্লাহর নাম। আচ্ছা যাই হোক, এখানে আব্দুল ওয়াহাব কোন বান্দার নাম নিয়েও যদি থাকে তাহলে বলা দরকার ছিল আব্দুল ওয়াহাবি। ওয়াহাবি মানে এখন ওয়াহাবের দিকে নিসবত করা হচ্ছে। ওয়াহাবি মানে ওয়াহাবওয়ালা, মানে আল্লাহর ওলি। ওয়াহাবওয়ালা মানে ওয়াহাবের বন্ধু, বা আমরা ওয়াহাবের পক্ষে। ওয়াহাব কার নাম? আল্লাহর নাম, মানে আমরা আল্লাহর বন্ধু। তা আমরা ওয়াহাবি, ওয়াহাবি মানে আল্লাহর বন্ধু, ওয়াহাবি মানে আল্লাহর বন্ধু। তাহলে আমরা আল্লাহর বন্ধু মানে কি? আলহামদুলিল্লাহ, এটা ভালো। তার মানে ওয়াহাবি বলে আমরা রাগ করি না। এবার সুন্নির যে ব্যাপারটা, এই ব্যাপারে যদি আমরা আসি, সুন্নি এটা তো যারা সুন্নত মানে দেখে সুন্নি বলা হয়, যারা সুন্নিওয়ালা। এখন তোমরা যদি সুন্নত না মানে যদি বলো সুন্নি, তাহলে তো এটা হবে না। হ্যাঁ, সুন্নত মানে যদি বলো সুন্নি, অবশ্যই মানবো। এখন আমি যদি আমার ব্যাপারে বলি, আমি জুবায়ের আহমদ তাশরিফ, আমি ওয়াহাবি সুন্নি দুইটাই। কেন? ওয়াহাবি মানে আল্লাহর ওলি, সুন্নি মানে সুন্নিওয়ালা। আমি তো আল্লাহর পক্ষেও আছি, রাসূলের পক্ষেও আছি, আমি তো কারো বিপক্ষে যাব না। কারণ তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। একদিকে আমার কোরআন মানতে হবে, আবার সুন্নাহ মানতে হবে। আল্লাহকে ভালোবাসতে চাইলে রাসূলকে ভালোবাসতে হবে। সুতরাং এরকমটা না যে আমি ওয়াহাবি আর তোমরা সুন্নি, বা তোমরা শুধু সুন্নি ওয়াহাবি না, তোমরা ওয়াহাবি যদি ভালো হতে চাও। আর শিরিক করলে ভালো হবে না। অনেক কথার পর আমরা সামনে যাচ্ছি। ওয়াহাবিরা শুধু আল্লাহ আল্লাহ করে, যেভাবে খ্রিস্টান এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা যেভাবে আল্লাহকে পছন্দ করে, আল্লাহকে ভালোবাসে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদেরকে তুলনা করা হয়েছে হিন্দু খ্রিস্টানদের সাথে। আমরা নাকি তারা যেরকম আল্লাহকেও মানে, এরপর নবীকে চিনি না, আমরা নাকি আল্লাহকে চিনি, নবীকে চিনি না। চিন্তা করতে পারেন আমাদের তুলনা কার সাথে করা হয়েছে? এত বড় দৃষ্টতা এই ছেলে। যদিও তার নাম আমি বলতে চাই না, এখন বলে দেবো। এই সাজিদুর রহমান মনে হয় ছেলেটার নাম। যাও, তুমি তো ভাইরাল হয়ে গেলা, তোমার তো একটা উদ্দেশ্য সফল হলে মোটামুটি তোমার কিছু ফলোয়ার পাবে। কারণ আমি যার নাম নিয়েছি সে ভাইরাল হবে না, এটা কেমন করে হয়? খুশি? তুমি তো খুশি হয়েছ। যা, আমার নাম নিয়ে তো একবার আমার ছবি জুবায়ের আহমদ তাশরিফ পেজে দিয়ে দিয়েছে, এবার আমি ভাইরাল। আমার নাম নিয়ে কিছু বলে তো ভাইরাল হওয়া সম্ভব। যাক, তোমাকে ভাইরাল করে দিলাম, কিন্তু তোমার এই ভাইরাল জুতা পিটার ভাইরাল, ভালো কিছু ভাইরাল না। চিন্তা করতে পারেন কত বড় বেয়াদব হলে পরে একজন মুসলমানের তুলনা সে কাফের হিন্দু খ্রিস্টানের সাথে দিয়ে দিল। আমরা নাকি আল্লাহকে চিনি, রাসূলকে আমরা চিনি না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা আমাদের জীবন দিয়ে দিই বলে তারা আমাদেরকে বলতেছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন। অথচ আল্লাহ নিজে বলেছে শিরিক করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিকের বিরুদ্ধে ছিল, তারা সেগুলো করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন কায়েমের জন্য জীবন দিতে বলেছেন, তারা দিচ্ছে না। এরপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, আর আমরা জীবন দিয়েও আশিক হতে পারলাম না। আচ্ছা, সামনে যাই। যত ওয়াহাবিগুলো আছে প্রত্যেকটি ওয়াহাবিরা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক নজর, নেক তাওয়াজ্জু, আল্লাহর ওলিদের নেক নজর, নেক তাওয়াজ্জু না থাকার কারণে এগুলো পথভ্রষ্ট। না থাকার কারণে, আল্লাহর ওলিদের নেক নজর না থাকার কারণে এগুলো পথভ্রষ্ট। আল্লাহর নবী এবং ওলিদের নেক নজর না থাকার কারণে আমরা পথভ্রষ্ট, আর তার আগে করে। শ্রোতা মণ্ডলী, দেখবেন কখনোই কোন সুন্নি আলেম, সুন্নি উলামায়ে কেরাম এদের মতো জেলে পচে মরে নাই। জেলে পচে মরে নাই। তোমরা তো জেলে যাই না। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা তোমাদের জন্য তো জান্নাত, আখিরাতে গিয়ে যখন ফেরেশতা ডান্ডার বাড়ি দিবে তখন বুঝবা যে কি ছিল দুনিয়াতে। রাষ্ট্র হয়ে যাবে। কিছুদিন পূর্বে দেলোয়ার হোসেন সাইদি মারা গেল, তার লাশ সবাইকে দেখতে দেয় নাই। কেন দেয় নাই? কারণ তার লাশের অবস্থা ভালো ছিল না। দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি মারা গেছে, তাকে মানুষ কত ভালোবাসে এটা মানুষ জানে। আর তোমাদেরকে মানুষ এরকম ভালোবাসে, মিষ্টি খাওয়ার জন্যই ভালোবাসে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে যেই কথা বলেছো তুমি, 24 ঘন্টার ভিতরে যদি ক্ষমা না চাওয়া হয়,
আমরা তীব্র নিন্দা জানাই এবং এর বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আল্লামা আব্দুল হাসান সাইদ রহমতুল্লাহ লাশ দেখতে যায় নাই, মানুষ চুমো খেয়েছে কিভাবে, মানুষ তার ঘামটা পর্যন্ত নিজের চেহারায় মেখেছে কিভাবে, মানুষ তার কবরে গিয়ে জিয়ারত করেছে এবং কিভাবে কান্না করেছে, এটা জাতি দেখেছে। তার কারণে এগুলো আমি বলার একটাই কারণ, মুনাফেক আর মুমিন চেনার জন্য এই কথাগুলো বলছি আমি। তার মানে আল্লামা সাইদ রহমতুল্লাহ আলী মুনাফিক ছিল, আর তোমরা যে মুশরিক সেটা কে বলবে? যাই হোক, তার অনেক কথা আমরা আজকে শুনলাম এবং আসলে কি বলবো, পাগল তো পাগলই, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, পাগলে তো যা মনে চায় তাই বলবে, এরা তো পাগল। এখন কতজন বড় বড় আলেমকে, আল্লামা সাইদ রহমতুল্লাহ আলী, আল্লামা জুবাইর নাসির রহমতুল্লাহ আলী, আল্লামা মামুনুল হক দামোদর খাতুন সহ আমাদের সহ সবাইকে যে কথাগুলো বললো, তার প্রায় 3,500 কমেন্ট এসেছে। তার তো আগের ভিডিও দেখলাম 200-500 ভিউ। এখন আমাকে নিয়ে যখন টাইটেল দিল তখন কিন্তু তার প্রায় 1.5 লক্ষ ভিউজ হয়ে গেছে, একদিনও হয় না এখনো। তার মানে সে তার জায়গা থেকে সফল। এখন আমি যেটা বলবো, আমি যেদিন গিয়াসউদ্দিন তাহের সাহেবকে নিয়ে ভিডিও দিয়েছিলাম, তারা কি করেছে, আমার ভিডিও, তাদের রাইটস ম্যানেজার আছে এই জন্য তারা ওইটা রাইটস ম্যানেজারে উঠে আমার ভিডিও তারা ব্লক করেছে। চিন্তা করতে পারেন কত বড় একটা 2 নম্বরে তারা করেছে এখানে। মানে আমার ভিডিওকে তারা তাদের নিজস্ব ভিডিও বানাচ্ছে, মানে এটা একটা মিথ্যা, মানে বাটপারি করেছে। এখন এই যে ভিডিও, এখন তো তোমার বাবার ক্ষমতা নাই যে তোমরা ডিলিট করবা। আজকে তো ভালো করে আমরা রাইটস ম্যানেজারে উঠেই পরে দিলাম ভিডিও, ক্ষমতা আছে তোমাদের বাবাদের। গিয়াসউদ্দিন তাহের সাহেবের ব্যাপারে যে ভিডিও দিয়েছিলাম, তারা সেই ভিডিও নিজের রাইটস ম্যানেজারে উঠে আমার ভিডিও তারা সেদিন ডিলিট করেছিল। আর আজকে আলহামদুলিল্লাহ আমি রাইটস ম্যানেজারে উঠে ভিডিও ছাড়লাম। এখন কে কি করবে? সর্বশেষ কথা হচ্ছে যে এই যে কথা বলেছে, সম্পূর্ণ ফাউল কথাগুলো সে বলেছে, এবং যারা আমাদের আসলে আল্লাহর ওলি এবং যারা আসলে আল্লাহ রাসূলের প্রেমিক, তাদের দিলে সেই কথাগুলো বলে আঘাত করেছে। তাদের মরণের ব্যাপারে আমাদেরকে বলেছে, হিন্দু খ্রিস্টানদের সাথে আমাদেরকে যেই কথাগুলো বলেছে, সে কথাগুলো বলে সে খুবই অন্যায় করেছে। এই অন্যায়ের জন্য তার 24 ঘন্টার মধ্যে তার ক্ষমা চাইতে হবে, আর না চাইলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমরা নেব ইনশাআল্লাহ। যাই হোক দর্শক মন্ডলী, জুবাইর আহমদ তাশরিফের মুখ থেকে বিস্তারিত বিষয়টা জানতে পারলেন। দেখেন, আপনারা যারা আমার ভিডিও দেখেন বা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, এর ভিতরে অনেক আছে যাদের ছেলে মেয়েদেরকে হাফেজ আলেম বানাতে চান। আপনাদের জন্য একটি সুখবর, আমি একটা মাদ্রাসার পরিচালক হিসেবে আছি, যেখানে এতিম গরিব অসহায় ছাত্রদের জন্য থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। মাদ্রাসা হচ্ছে প্রাইভেট এবং ভিআইপি ব্যবস্থা। প্রত্যেকটা ক্লাসে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং প্রত্যেকটা ছাত্রের জন্য সিঙ্গেল খাটের ব্যবস্থা এবং খেলার জন্য আলাদা মাঠ আছে এবং খাওয়ার জন্য আলাদা রুম আছে। আপনারা যদি আপনার সন্তানকে, শুধুমাত্র ছেলে যদি পড়াতে চান, যে টাকার অভাবে ভিআইপি প্রাইভেট মাদ্রাসায় পড়াতে পারছেন না, তাহলে অবশ্যই স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। মাদ্রাসাটা হচ্ছে ঢাকা নবাবগঞ্জ বান্দুরা, ঠিক আছে? যদি আপনাদের আসার প্রয়োজন হয় আপনারা ফোনে কথা বলবেন, আমি লোকেশন বলে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, জুবাইর আহমদ তাশরিফের কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে এবং ওই সুন্নি বক্তার বক্তব্যটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করার অনুরোধ করছি। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।